ভারতের জসপ্রীত বুমরা থেকে শুরু করে পাকিস্তানের গ্রেট শোয়েব আখতার কিংবা অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউড এবার সবাইকে ছাড়িয়ে গেলেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। ওয়ানডে ফরম্যাটে এমন এক কীর্তি করলেন তিনি যেখানে তার ধারে কাছেও নেই বর্তমান জেনারেশনের কোনো বোলার। নিউজিল্যান্ডের বিপক্ষে গত ম্যাচে 5 উইকেট নিয়ে পৌঁছে গেছেন একেবারে সবার উপরে। বুমরা শোয়েব আখতারদের পেছনে ফেলে তবে কি এমন কীর্তি করলেন মুস্তাফিজ, চলুন জানি রিপোর্ট। আজ থেকে ঠিক 11 বছর আগে পাকিস্তানের বিপক্ষে ছিপছিপে গড়নের এক ছেলের অভিষেক হলো আন্তর্জাতিক ক্রিকেটে। অনেকটা আনকমন প্রশ্নের মতোই বিশ্ব ক্রিকেটে আগমন হলো মুস্তাফিজুর রহমানের, কিন্তু মাত্র কয়েকদিনের ব্যবধানে হয়ে উঠলেন জগতের আলোচিত বোলার। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পরপরই এলো ভারত ক্রিকেট দল। এবার তাদের বদরনায়ক মুস্তাফিজ এক ম্যাচে নিলেন বিরাট কোহলিদের 5 উইকেট, অন্যটায় 6। এই তো পথ চলা। সাতক্ষীরার প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা মুস্তাফিজ যথারীতি বনে গেলেন দেশের ক্রিকেট ইতিহাসের এক আলোচিত নাম। আর আজ 11 বছরের ব্যবধানে তিনি সাদা বলের ক্রিকেটের সর্বকালের সেরাদের একজন, যার প্রমাণ সময়ের সেরা জসপ্রীত বুমরাহ থেকে শুরু করে ইতিহাসের অন্যতম বড় পারফর্মার শোয়েব আখতারকে পেছনে ফেলে নতুন বিশ্ব রেকর্ড গড়ার দ্বার প্রান্তে বাংলার কাটার মাস্টার। নিউজিল্যান্ডের বিপক্ষে ওডিআই সিরিজের প্রথম ম্যাচের ঠিক আগ মুহূর্তে হাঁটুর ইনজুরিতে পড়েন মুস্তাফিজ, যার কারণে সেই ম্যাচে সহ দ্বিতীয় ওয়ানডেতেও সাইড বেঞ্চে বসে থাকতে হয়েছে তাকে। এরপর সাগরিকায় তৃতীয় ম্যাচের একাদশে ফিরে নিজের ম্যাজিক দেখান দ্য ফিজ। নিউজিল্যান্ডকে ধসে দিতে একাই রাখেন বড় ভূমিকা। প্রতিপক্ষ ওপেনার হেনরি নিকোলসকে দিয়ে শুরু, এরপর একে একে শিকার করেন আরও 4 উইকেট। সব মিলিয়ে এদিন ক্যারিয়ারের 6ষ্ঠ ফাইফার তুলে নেন তিনি। এমন অর্জনের মাধ্যমেই এবার জেনারেশনের সব বোলারদের পেছনে ফেলে দিলেন মুস্তাফিজ। ভারতের বিপক্ষে তার অভিষেকের পর থেকে এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে 50 ওভারের ম্যাচে তার চেয়ে বেশি 5 উইকেট নেওয়ার কীর্তি গড়ে দেখাতে পারেননি মহাবিশ্বের আর কোনো বোলার। একক নৈপুণ্য দেখিয়ে একেবারে সবার উপরে তিনি। তারপরে সমান 6 বার করে এক ইনিংসে ফাইফার শিকার করেছেন আফগানিস্তানের রাশিদ খান এবং ভারতের মোহাম্মদ শামি। ওডিআই ক্রিকেট ইতিহাসে 5 উইকেট নেওয়ার ক্ষেত্রে ফিজের অবস্থান এখন 8 নম্বরে, যেখানে 13টি ফাইফার নিয়ে একেবারে শীর্ষে আছেন গ্রেট ওয়াকার ইউনুস। তারপর সর্বকালের সেরা অফ স্পিনার মুত্তিয়া মুরালীধরন এবং এরপর ব্র্যাটলিদের মতো তারকারা। এদিকে ফিজের ধারে কাছেও নেই জসপ্রীত বুমরাহ। তার জীবনে ওয়ানডে ক্রিকেটে কেবল 2 বার 5 উইকেট নিয়েছেন। এই তালিকায় টাইগার কাটার মাস্টারের পেছনে আছেন পাকিস্তানের আরেক লিজেন্ড শোয়েব আখতার। 163 ম্যাচে মাত্র 4 বার ফাইফার নিয়েছেন তিনি। এছাড়া অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউড, নিউজিল্যান্ডের টেন বোল্ট, শ্রীলঙ্কার সানাতে জয়সূরিয়ার মতো বোলারদের চেয়ে এগিয়ে আছেন মুস্তাফিজ। অথচ তাদের তুলনায় অনেক কম ম্যাচ খেলেছেন মুস্তাফিজ। এখন পর্যন্ত 120টি ওয়ানডে ম্যাচে 187 উইকেট শিকার করেছেন তিনি মাত্র 5.16 ইকোনমি রেটে। আর এক ইনিংসে 5 উইকেট নিয়েছেন মোট 6 বার। সাদা বলে ফিজের এমন সাফল্য এবং পরিসংখ্যান নিশ্চিতভাবে বাংলাদেশের জন্য এক গর্বের কারণ। বল হাতে ঠিক এই রিদমে তিনি ছুটে চললে সামনে আরো বড় ইতিহাস গড়তে পারেন তিনি, যেটা বড় চলে আরো বড় অর্জন হবে তার জন্য। পাশাপাশি বাংলাদেশ দলও তার কাঁধে ভর করে এগিয়ে যেতে পারবে আরো অনেক সাফল্যের দিকে।